আসসালামু আলাইকুম আমার ভাইয়েরা বোনেরা কিরকম আছেন? আশা করি ভালো আছেন। আমিও ইনশাল্লাহ ভালো আছি। দেখে ছুটি কলম জগিরি করতে যাচ্ছি। দেখতে পাতা আমার পাউডার সমস্যা, পাউডার ভিতরে কাজ বিনছে, এই কারণে আঁটতে পারতাছি না। মনে করেন বাইক মাছের মতন মোড়ায় 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 আঁটতাছি, পায়ের সমস্যার লেগে। মাইসে ঠিকই কয় যে আমার হাঁটার স্টাইল ভালো না। এই যে আমার নিজের হাঁটা দেখে নিজে বুঝতেছি যে আমার হাঁটার স্টাইলটা কত বিশ্রী দেখা যাচ্ছে। আমার নিজেরই দেখে ঘৃণা করতেছে। আর মাইসে কী করব, এমনি আমার পাউডার সমস্যা কিছু হইলে মনে করেন ফুলা যায়। আর ভাঙা পাউডার এই বেশি সমস্যা। আয়সা করছি কেরানীগঞ্জ মুকেশ আম্বানির মেয়ের বিয়া খেতে। ইন্ডিয়া যাইতে না পারছি তো কী হচ্ছে, মুকেশ আম্বানির মেয়ের বিয়ে খেতে। কেরানীগঞ্জেও মুকেশ আম্বানির মেয়েদের বিয়ে হতে পারে কতদিন বাদে বাদে। তাই আমাদের কেরানীগঞ্জের মুকেশ আম্বানির মেয়ের বিয়াটা কীভাবে খাই, কী করি না করি দেখতে থাকেন। তো মনে করেন অবশেষে গল্লিটা আমাদের লায়নের এইখান থেকে পুরাপুরি সাজাইছে। অনেক বড় চক্করটা, এত পরিমাণের জাম মানে বলার বাইরে লাগে। কোন মন্ত্রী মিনিস্টার জানি আইতাছে, মন্ত্রী মিনিস্টারও মনে হয় এত লাইন এত সিরিয়াল না। দেখতে দেখতে অবশেষে আমরা এসেই পড়লাম বিয়েটা খেতে। মাশাল্লাহ মাশাল্লাহ খুবই সুন্দর করে সাজাইছে। এতই লোক আমি যে চিন্তা ভাবনা করে আইছিলাম যে আমি অনেক ভিডিও টিডিও করব, আমি কিছুই করতে পারি না। আমি হাঁটি না, কিন্তু আমার মাসে হাঁটায় নিয়ে যায়। এত ধাক্কাধাক্কি, এত লোক, 40-50 হাজার মানুষের প্রোগ্রামটা এখানে। 40-50 হাজার তার মুখের কথা না, মনে করেন প্রচুর পরিমাণের লোক। দাঁড়ানের কায়দা নেই, বসনের কায়দা নেই, মানে পুরাপুরি আমি হাঁপায়ে গেছি গাইমা। আমি কিন্তু কিচ্ছু দিইনি চোখে মুখে, একটু ঠোঁটও দিতাম না। মানুষটা তো কালা, যেমন ছোটো মোটো না দিলে একেবারে মনে করে অসুন্দর দেখা যাবে। এই কারণে আমার চেহারাটা শুধু এক সার পানি বেরিয়েছে। এত পরিমাণের গরম, মনে করেন অনেক ফ্যান, তারপরেও গরম। মনে করেন পোলারে কতক্ষণ পোলারে ছেড়ে দিলে পোলার বাপে আমারে খুঁজে, আমি পোলার বাপের খুঁজি, মানে বিধি কৃষ্ণার কাহিনী লেগেছে এখানে। হইলো আবার ওরে মাশাল্লাহ মাশাল্লাহ আইসা পড়ছে একটা তারোয়াল নিয়ার রাজা মহারাজা। ছোটকালে তো রাজা মহারাজা দেখিনি, এখানে দেখে নিলাম, ভালোই লাগলো। আপনার ভাই কইতাছে আসো কুইদা রাজায় দেখা যাক। মনে করেন দেখছেন মানুষ লাগে কি, মানে এত ভিড়। আমার মনে হয় যে ভোট দিতে গেলে যেরকম হয় না, মাইশের মাথা মাইশেকে এরকম কোনো সিরিয়ালের কোনো কায়দা নেই। হাত ফেল, গরুর হাত ফেল। আল্লাহ রে আল্লাহ, এত মানুষ, প্রচুর মানুষ। মাশাল্লাহ মাশাল্লাহ। তারপর অবশেষে বসেই পড়লাম। আমার কথা হইল কোন বাইরামো রুমের থেকে, মানে এখান থেকে গেলে মনে হয় আমার একটু শান্তি লাগতো। এত গরম, এত ভিড়। পরে বৈশা পড়লাম যে এতটুকু খাওয়ান দাওয়ান, মনে করে খাইতে দিতে দেরি আছে, যাইতে দেরি না। আর আপনার ভাই কোনো জায়গায় আইতে পাগল, যাইতে ছাগল, মানে যাওয়ানের লেগে ব্যস্ত হয়ে যায়। হ্যাঁ পুরাপুরি অপেক্ষা করে। মাশাল্লাহ মাশাল্লাহ ভালো খাবারই দিছে, রুটি দিছে, গরুর রেজালা, মুরগির রেজালা, মুরগির ফেরাই, গরুর বেদে দেখছো দেখছো। আরে না, তা আমি আজকে চিন্তা ভাবনা করছি আমি খাইও যাবো, আমি নিয়েও যাবো। শুধু যে একা খামো তা না, মনে করেন খাওয়ানোর জায়গা আছে, হাত ধোয়ানোর জায়গা আছে, কিন্তু কোনো দাঁড়ানোর মতন জায়গা নাই। আপনি কিভাবে দাঁড়ায় হাত ধুবেন বোঝানো, দাঁড়াইতে না পারে বাসায় যায় বাবা হাত ধুবো, টিস্যু দিয়ে কোনোরকম হাতটা পরিষ্কার করছি। আবার শুনেন আমি এমন একটা কাজ করছি যেটা বলার বাইরে। চুরি করছে, চুরি খায়া যাবো, চুরি না করলে বাসার মেশিন কী খাইব, বাসার মেশিনে কিছু নিতে দেবো না। আমি কিন্তু চুরি করে নিয়ে এসেছি। চুরি করার ভিডিওটা, মানে কী চুরি করলাম এই ভিডিওটা দেখতে হলে আমার সাথে থাকতে হবে। আমি কী চুরি করলাম পুরো ভিডিওটা দেখতে হবে। আমি এই চুরির কাহিনীটা যদি আমি হেনেই দেখাই তাহলে তো মায়ের আমি হেনেই খাম, আমি কেনে দেখাইতে বলবো। যেখানে রাখানোর দরকার রাখছি, ভিডিওটা আগামী ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আমি কী চুরি করলাম। আমি কখনো পান টান খাই না, তারপরও 100 কত পদের জর্দা জানি আছে, ওইটা দিয়ে বিভিন্ন মাসে মজা করে পান খাইতেছে। তা আমি তাহলে আমি অনেক একটু খাই। পরে ছেলেটা করলো খান আনতে খুবই মজা, পরকে দাও খাই। পরে মুখে দিছি এত মিষ্টি পাক,
পরে খাইলাম, দেখি না মজাই আছে, সবই খাইতে হয় সবসময়, না খেলে বোঝা যায় না কোনটার টেস্ট। পরে মনে করেন আবার একটু কফি নিলাম, আমি খাইতাম না কফিটা, সোহানে আব্দুল্লাহ আনছে দেখা আমি একটুখানি মানে টেস্ট করলাম। আমি আবার এমনি সেরকম খুবই আমার সমস্যা, উল্টা পুল্টা খাবার খাইতে পারি না। মার্শাল্লাহ দেখছেন মুরগির যে ঝাড়টা সাজাইছে খুবই সুন্দর লাগতেছে। আর বিয়া খাইতে এমন যদি বইয়ের সাথে সেলফি মিলফি না তুলি তাইলে কি হয়, আমি কিন্তু কথা বাজে ছোটোকালে আমার মা অনেক চিনি আমার খাওয়াইছিল, এই কারণে আমি পুরো তত্ত্ব হয়ে গেছি গা। পরে কই না বিয়া খাইতাম বইয়ের সাথে যদি একটু ছবি টবি না তুলি তাইলে তো আবার এটা মনে করেন বিয়ার খেতে পারলো না, এটা অপমান করা হলো। ঠেল্লা যাইতে পারতাছি না, খুবই কষ্ট হইতেছে, মাই সেই ধাক্কায় ভিতরে ঢুকাই দিতেছে। বলো কি না তারপরও যাই, কষ্ট করে হইলেও যাইতে পার, আপনার বাইরে তো ব্যস্ত হয়ে আছে, আমি ভিতরে যাবো না, আমি বাইরে যাই গাড়ি নেমে তুমি গাড়ি নাও, আমি একটু আইতাছি। এটা আমার একটা ভালোবাসার, মানুষের জন্য ভালোবাসার কিছু উপহার দেওয়া। আমি মাইসে তো আমার কমেন্টে জানেন আপনি বিয়া খাইতে গেছেন বইয়ের লোকে ভিডিও করেন, এটা কেমন আপনি বিয়াই খাইছেন না আপনি কোনো স্বার্থই খাইছেন, আমরা কেমনি না খাও কোনো জায়গায় খাই আমি সাদা কইতাছেন, এই কারণে আমি কই না আমার ভালোবাসার মানুষগুলোর জন্য আমি স্মৃতি হিসাবে নিয়ে যেতেছি। মাশাল্লাহ মাশাল্লাহ বউটা খুবই সুন্দর, আর ফাঁসে ফাঁসে ঘুরতেছে, আর কিছু করলে আবার ঢুকায় মুখায় লইয়া যেতে পারবো, এই না গো বাবা কেউ পরেও না, আমি নিতেও পারি। মনে করেন অবশেষে প্রতিটা মানুষের হাতে মনে হয় মানে খাওয়া মিস আছে, মোবাইল মিস নেই। মনে কি মানুষকে যদি সব একসাথে আমরা সাবস্ক্রাইবার দেওয়া যেত তাহলে তো আমি একটু বাইরে ঢুকতে পারি। মার্শাল্লাহ খুবই সুন্দর, বউটারে খুবই সুন্দর লাগতেছে। বউটার সামনে আমি বইছি পুরো পেতনির মতন দেখা যেতেছে, আমার পুরো বিপুল পেতনি। আমার যদি আজকে কোনো মেডেল দেওয়া হইতো তাহলে পেতনি মনে করেন পেতনির পুরো যায় মেডেলটা পাইতো। ওই দেন দেন কুত্তাও লগাইয়া পড়ছে বিয়া খাইতে, কুত্তাকে তোরা খাবি আমি খাবো না। এরা আবার যে সে কুত্তা মালচিনি মুখে সাম্মানির বইয়েরে সিকিউরিটি দেওয়ানের লেগা কুত্তা আড়াইছে, এরা আবার যে সে কুত্তা বুঝছেন। এত পরিমাণের ভিড় বলার বেড়ে আমি কি আনলাম অবশেষে দেখে না। মাশাল্লাহ মাশাল্লাহ আমি ফেরাই চুরি করে নিয়ে কত বড় চোর আল্লাহ, আমি নিজের আমি জীবনে কিছু করতে পারলাম, সাকসেস হইতে পারলাম। আমি চুরি করে সেলিমের কথা আছে তুমি কি করছো, আমি পরিচয় দিতাম না, ধৈর্য ধরা পড়তাম গাই বেটা, পরিচয় দেওয়ার কি হয়েছে, চুরি করছি চোরের বউ, এটা তোমার গর্ব অনেক উচিত যে আমার তুমি বুঝো, তুমি বুড়া কালে কিছু আমি তোমার আর কিছু খাইতে পারি আর না পারি তুমি চিন্তা থাকো, ছোট থেকেই বড় হয়। এই কলা গাছ কাটতে কাটতে একদিন দেখবেন মানুষ কেটে লেছি, যে আমি মনে করি মাংস চুরি করতে করতে একদিন দেখবেন বিরাট ধরনের বাড়ি গাড়ি চুরি করে গেছে। আমার হইলো বড় ধরনের অবশেষে বাসায় এসে পড়লাম। আমার চুরিটা কিরকম লাগলো কমেন্টে জানাই দিবেন, লাইক শেয়ার কমেন্ট দিয়ে দিবেন, আর বেশি বেশি করে ভালোবাসা দিবেন। দেখেন এক কারো হানা আবার এটা মনে করেন জিরা মিরা খাওয়া আমাদের অনেকজনের চাইতেছে, আমি কি না না দেবো না, আমি চুরি করে আনছি আমি খাবো, এটা খেলে দোকানের লেগে আমি আনি। ভালো থাকবেন সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। লাইক শেয়ার কমেন্ট করে দেবেন ও আগামী ভিডিওর জন্য আমার পাশে থাকবেন।